আসসালামু আলাইকুম। ইউটিউবে অনেকদিন যাবত লক আইডি আনলক এবং অন্যান্য টিউটোরিয়াল যাবতীয় ভিডিও দিতেছিলাম। ভাবলাম এবার আপনাদের লক আইডি আনলক করার জন্য আমরা যেসব কার্ড বা পিএলপি এনআইডি ইউজ করি এইগুলো আপনারা কিভাবে মেক করবেন এই রিলেটিভ একটা ভিডিও দিই। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু স্ক্রিনে আমার একটি পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের, বিডি এনআইডি কার্ড। তো এটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে মেক করা। আপনারা কিভাবে এই এনআইডিগুলো আপনাদের নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করে আপনারা ফেসবুক আইডি আনলক করার কাজে ব্যবহার করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। তো এই ভিডিওর একটা পার্টও আপনারা স্কিপ করবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এই এনআইডিটা কিন্তু আপনাদের অবশ্যই ফ্রিতে দিয়ে দিব। এর জন্য আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেটার নাম হলো পিক্সেল। আপনারা যারা আনলকার আছেন ভালো করেই জানেন। তো এটা ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন। তো এই যে এইখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি, এটা আমার অন্য ভার্সন। তো এইখান থেকে এবার আমি আপনাদের এইটা কাস্টমাইজ করে দেখাবো। কাস্টমাইজ করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পারবেন যে একটি লেয়ার আইকন রয়েছে, থ্রি ডটের নিচেই একটি লেয়ার আইকন রয়েছে। আমি আপনাদের একটু মার্ক করে দেখাই দিতেছি। এই যে এইখানে চাপ দিবেন আপনারা। তো এরপরে এখান থেকে আপনারা প্রথমে বাংলা নাম, ইংলিশ নাম এবং জন্ম তারিখটা চেঞ্জ করতে পারবেন। আপনারা ইচ্ছা করলে নাম, বাংলা নাম, পিতার নাম, মাতার নাম সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট টু ফার্স্ট আমি আপনাদের এখানে বাংলা নাম, ইংলিশ নাম আর জন্ম তারিখটা চেঞ্জ করে দেখাবো। তো এখানে আমি বাংলা নাম দিয়ে দিচ্ছি। ফেসবুক আইডির নাম অনুসারে কিন্তু নামগুলো দিবেন, না হলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না। এখান থেকে ইংলিশ নামটাও আমি দিয়ে দিচ্ছি। ইংলিশ নামটা অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে দিবেন। এখান থেকে যদি ছোট হাতে দেন তাহলে কিন্তু কোনোভাবেই ভাই কাজ হবে না। এখান থেকে এবার ওকে দিলাম। এখান থেকে চাইলে আপনারা পিতার নাম, মাতার নাম দিবেন। যদি আপনাদের আইডিগুলো কাজ না করে তাহলে কিন্তু পিতার নাম, মাতার নামটা চেঞ্জ করবেন। তো এখান থেকে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ কিন্তু মাস্ট আপনাদের লাগবে, জন্ম তারিখ ছাড়া কোনোভাবে আনলক করতে পারবেন না। তো এখান থেকে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি 11 ফেব্রুয়ারি 2004। এরপর ওকেতে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আপনারা একটু জুম আউট করে দেখে নেবেন যে সিগনেচারটা, এই যে এই কোনায় কিন্তু সিগনেচার থাকে, এই সিগনেচারটা আপনারা বসাবেন। তো এই সিগনেচারটা আমি এখান থেকে বসাই নিচ্ছি। এখান থেকে চাপ দিয়ে দুইবার ট্যাপ করলে কিন্তু সিগনেচারে এখান থেকে ইচ্ছা মতন সিগনেচার দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই যে সিগনেচার কিন্তু ওকে। এবার আপনাদের একটা কথা বলি, আইডির যদি কাজ না করে, লক আইডিতে যদি আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরেও যদি কাজ না করে, তাহলে প্রিয় দর্শক আপনারা অবশ্যই এই যে এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছেন না, এই ছবিটা এবং পিতার নাম, মাতার নাম দুটোই চেঞ্জ করবেন। অবশ্যই কিন্তু আপনারা এইখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা চেঞ্জ করবেন এবং পিতার নাম, মাতার নাম এই দুটোই চেঞ্জ করবেন। অনেকবার পিতার নাম, মাতার নাম এবং একই ছবি ইউজ করলে কিন্তু আইডিগুলো কাজ করে না। এর জন্য আপনারা অবশ্যই এগুলো চেঞ্জ করে কাজ করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে এইগুলো কাজ হবে। তো প্রিয় দর্শক, এখন আপনারা কাজ হবে সেভ করার। এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অ্যারো রয়েছে, সেভ করার চিহ্ন রয়েছে। আমি আপনাদের মার্ক করে দেখাই দিচ্ছি, আপনারা ভুল করেন, সেভ চিহ্ন খুঁজে পান না। এই যে এখান থেকে সেভ চিহ্ন, এই যে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ইচ্ছা মতন দিবেন, তারপরে এটা সেভ করবেন। আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে গিয়েও আপনাদের দেখাই দিচ্ছি। অনেকেই বলেন যে ভাই সেভ হয় না। এই যে প্রিয় দর্শক, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়েও গেছে আপনাদের সামনেই। এখন আপনারা এটা প্রিন্ট করে ইউজ করতে পারবেন। প্রিন্ট অবশ্যই লো কোয়ালিটি করবেন, এতে আপনাদেরই ভালো হবে, এগুলো ভালো কাজ করবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আর যারা এই ফাইলটা নিতে চাচ্ছেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ফাইলটা পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।